দেখা না দিলে বন্ধু কথা কইও না, আওয়ামী লীগের উদ্দেশ্যে আসিফ মাহমুদ। জামাত শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার, বলছেন পানি সম্পদ মন্ত্রী। বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী। বিএনপির উপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে, বিভিন্ন ক্যাম্পাসে হামলা প্রসঙ্গে জামায়াত। এবং সর্বশেষ জানাবো, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি, বললেন ডক্টর তাহের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেখা না দিলে বন্ধু কথা কইও না, আওয়ামী লীগের উদ্দেশ্যে আসিফ মাহমুদ। আগে বিএনপিকে আওয়ামী লীগ যে গানে কটাক্ষ করত, এবার সেই একই গান আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্র শক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজিত ফ্রম রেসিস্ট্যান্স টু ভিক্টোরি লেগ্যাসি অব জুলাই শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, প্রথমে শুনলাম শেখ হাসিনার সামনে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, আবার শুনলাম শুধু ভয়েসে শোনা যাবে। আগে ছাত্রলীগ বিএনপিকে বলতো দেখা না দিলে বন্ধু কথা কইও না, এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও একই গান প্রযোজ্য হচ্ছে। জামাত শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার, বলছেন পানি সম্পদ মন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল তারা নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজকে তারা এই বাংলাদেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে। কেউ যদি বলে বাংলাদেশে বিরোধী দলে একটা দুইটা চারটা দল, এটা আমরা বিশ্বাস করি না। বিরোধী দল একটা, সেটা হলো জামায়াত শিবির। নতুন যে ছাত্র সংগঠন করে জাতীয় রাজনীতিতে এনসিপি নামক দলটা তারা সৃষ্টি করেছে, এরা একে একাকার হয়ে গেছে ওই জামায়াত শিবিরের নেতৃত্বে। জেলা বিএনপির ব্যানারে শহরের এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের ফ্যাসিস্টের বাহিরে পক্ষ দুইটা, একটা জামাত শিবির পক্ষ আর একটা হলো জিয়াউর রহমান খালেদা জিয়া নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ। এরা কি ভাষায় কথা বলছে, প্রতিদিন তারা গায়ে পড়ে ঝগড়াঝাটি করে, প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে গায়ে পড়ে উচ্চবাচ্য অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। এখনও দেশের মানুষ ধৈর্য ধরছে, আমাদের ধৈর্যের বাঁধ এখনও ভেঙে যায়নি, কারণ আমরা রাজনীতি করতে করতে এখানে এসেছি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপি রাজনীতি শুরু হয়েছে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে। একটি উদারপন্থী গণতান্ত্রিক দল, এর একটি গঠনতন্ত্র আছে, নিয়ম আছে। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কেউ যদি অশালীন ভাষায় রুচিহীন, যেটা রাজনীতিতে যায় না, এই ধরনের কথা আমাদের পার্টিতে বলতে চায়, ওই সুযোগ বিএনপিতে নাই। তারেক রহমান এ ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক। এ পর্যন্ত কতজনকে বহিষ্কার ও বাদ দিয়েছে, এই হিসাব দেখলে বোঝা যায় কোনো বেয়াদবের প্রশ্রয় এ পার্টিতে নেই। তিনি আরও বলেন, 5 তারিখের পর এরা শুধু জুলাইকে বিভক্তি করে নাই, বাংলাদেশকে বিভক্ত করেছে, বাংলাদেশের রাজনীতিকে বিভক্তি করেছে। এরা বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী ঐক্যের মতে ফাটল ধরিয়েছে। 2023 সালের 18 জুলাই লক্ষ্মীপুরে আমাদের সামনে থেকে কৃষক দল নেতা সজীবকে হত্যা করেছে। আপনারা তখন কোথায় ছিলেন? সেই রাজাকাররা 18 জুলাই কোথায় ছিলেন? 17 বছর কোথায় ছিলেন? এরা 5 তারিখের পরেই জুলাই যোদ্ধা। এরা শুধু লক্ষ্মীপুরের চিত্র নয়, সারা বাংলাদেশের চিত্র। এই হলো 17 বছর এবং 36 দিনের যে আন্দোলন, এই আন্দোলনে তাদের ভূমিকা। প্রকৃতপক্ষে এরা আন্দোলনে ছিল না। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় আরও অনেকে উপস্থিত ছিলেন। বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীও এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, হঠাৎ করে আমার বাসায় বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক ফেসবুক ব্যবহারকারীর মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ কেউ বিল নির্ধারণ প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান জানান, আবার অনেকে দ্রুত তদন্তের দাবি জানান। বিএনপির উপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে, বিভিন্ন ক্যাম্পাসে হামলা প্রসঙ্গে জামায়াত। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ এক বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের অনুষ্ঠানে ছাত্রদল সশস্ত্র হামলা চালায়। আহতদের উদ্ধার করতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম ও হামলার শিকার হন। এই ঘটনায় যোগসুর জিএস ও ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা সহ 20 থেকে 25 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। গোলাম পরোয়ার আরও অভিযোগ করেন, 3রা আগস্ট রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আয়োজিত জুলাই ভিত্তিক একটি প্রদর্শনীতে হামলা চালানো হয়। একইভাবে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া ঢাকা কলেজের ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি অবসান এবং নিরাপদ শিক্ষাঙ্গনের প্রত্যাশা করেছিল, কিন্তু বিএনপি সরকার গঠনের পর ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে আওয়ামী লীগের মতো আধিপত্য বিস্তারের রাজনীতিতে জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার পর আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও তাদের উপর হামলা করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে গোলাম পরোয়ার আরও অভিযোগ করেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে প্রত্যক্ষ করছি যে দেশকে অস্থিতিশীল করতে যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সন্ত্রাসীরা হেলমেট পরে দেশীয় অস্ত্র, হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিছিল করছে। ঢাকার বকশীবাজারে হেলমেট পরে যুবদল নেতা নয়নের নেতৃত্বে সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, মিছিল করছে। এসব কর্মকাণ্ড দেখে বলতে দ্বিধা নেই, বিএনপির ওপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে। তিনি বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি ফ্যাসিবাদী কায়দায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা দেশের শিক্ষাঙ্গনের জন্য অশনি সংকেত। বিবৃতির শেষাংশে মিয়া গোলাম পরোয়ার বলেন, ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডে দেশবাসী হতবাক। তিনি বিএনপির প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে দেশের সব শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিককে সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি, বললেন ডক্টর তাহের। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ইসলামী এবং সমমনা 11 দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে আছে। সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন। আমরা সবসময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব, জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। তিনি বলেন, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি। মানুষের দাবি বা সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য যে পরিমাণে চাপ সৃষ্টি করা দরকার সেটা আমরা করছি। বিকেলে কুমিল্লার 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্ন জবাবে এসব কথা বলেন ডক্টর তাহের। এর আগে তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মত বিনিময় করেন। সকালে 14 গ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।